আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সিরিয়ার রাজধানী দামেস্ক অবস্থিত উমাইয়া মসজিদ, এটি গ্রেট মস্ক অব দামেস্ক নামে পরিচিত। এটি শুধুমাত্র একটি মসজিদ নয়, বরং পৃথিবীর অন্যতম প্রাচীন এবং অতি মূল্যবান এক স্থাপনা। বর্তমান বিশ্বে যে কয়েকটি প্রাচীন ইসলাম স্থাপনা আদি অবকাঠামোর উপর এখনও টিকে আছে, তার মধ্যে অন্যতম এটি। এটির বয়স ১৩০০ বছরের বেশি। এই মসজিদকে ইসলামী স্থাপত্যশৈলীর অন্যতম পথিকৃৎ হিসাবে বিবেচনা করা হয় সারা বিশ্বে। অনেকের মতে কিয়ামতের আগে এই মসজিদের উপরেই অবতরণ করবেন হজরত ঈসা আলাইসাল্লাম। হজরত নওয়াজ ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে, নবী ঈসা আলাইসাল্লাম জাফরানের রঙের ২টি পোশাক পরে এবং দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপর অবতরণ করবেন। তিনি ফজরের নামাজের সময় যখন তকবীরে ওলা বলা হয়ে যাবে, তখন অবতরণ করবেন। নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়াবেন। দায়িত্বরত মুসলিম ইমাম মাহদী তখন শ্রদ্ধা ভরে অনুরোধ করবেন, হে রুহুলুল্লাহ, আসুন, আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, না, তোমরা বরং একে অন্যের আমির। এটাই সেই সম্মান যা আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। মুজাম্মি ইবনে জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারিয়ম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন। লুদ হচ্ছে বাইতুল মুকাদ্দাসের পশ্চিম উপকূলীয় নগরী তেল আবিব ইয়াফু থেকে রামাল্লাগামী রাজপথের ধারে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। বর্তমানে ইসরায়েলে সেখানে একটি বিশাল বিমানবন্দর বানিয়ে রেখে দিয়েছে। উমাইয়া মসজিদের অভ্যন্তরে রয়েছে হজরত ইয়াহইয়া আলাইহিসসালামের কবর। এছাড়াও এ মসজিদের পাশে অনেক বীর যোদ্ধার কবর রয়েছে। জেরুজালেম বিজয়ী বীর সালাউদ্দিন আইয়ুবী সহ তার বংশধরদের অনেকের কবর রয়েছে এই মসজিদের পাশে। বিখ্যাত মুসলিম পণ্ডিত ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই এই মসজিদে বসে কোরআনে কারিম ব্যাখ্যা করতেন মানুষের কাছে। মসজিদের ৩টি মিনারের মধ্যে সবচেয়ে উঁচু মিনার ঈসা মিনার, ২৫৩ ফিট। মসজিদ নির্মাণের ১০০০ বছর আগ থেকে বিভিন্ন দেবতার উপাসনা করা হতো এখানে। দীর্ঘকাল ধরে এখানে ছিল রোমানদের জুপিটার মন্দির। পরে ৩৯১ সালে জুপিটার মন্দিরকে খ্রিস্টান চার্চে পরিণত করা হয়। পরে এই চার্চ হজরত ইয়াহইয়া আলাইহিসসালামের নামে উৎসর্গ করা হয়। প্রাচীনকাল থেকে বিদ্যমান উপাসনালয় এবং পরবর্তীতে মসজিদ নির্মাণের পরে এখানে থাকা অনেক মূল্যবান প্রত্ন নিদর্শন বর্তমানে সিরিয়ার জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। ৬৩৪ সালে খালিদ ইবনে আল ওয়ালিদের নেতৃত্বে দামেস্ক জয় হয়। ৬৬১ সালে ইসলামী খেলাফত উমাইয়া বংশের অধীনে আসে। এরপর দামেস্ক হয় মুসলিম বিশ্বের প্রশাসনিক রাজধানী। ষষ্ঠ উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদ ৭০৫ সালে এখানে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। পারস্য ইতিহাসবিদ ইবনে আল ফকি লিখিয়েছেন, ৭০৫ সালে মসজিদ নির্মাণ শুরুর পর খননের সময় এর নিচে একটি গোপন বাক্সে রক্ষিত একটি মস্তক পাওয়া যায়। এই মস্তক হজরত ইয়াহইয়া আলাইহিসসালামের বলে বিশ্বাস করা হয়। খলিফা প্রথম ওয়ালিদ এটি জানার পর তিনি মস্তকটি মসজিদের মধ্যে সমাহিত করে তার উপর একটি বিশেষ পিলার নির্মাণের নির্দেশ দেন। পরে এই স্থানে মাজার এবং গম্বুজ নির্মাণ করা হয়। হজরত ইয়াহইয়া আলাইহিসসালামকে খ্রিস্টানরাও তাদের নবী দাবি করে। সে কারণে এই মসজিদ খ্রিস্টানদের কাছেও গুরুত্বপূর্ণ। তাছাড়া আগে থেকে এখানে ছিল তাদের চার্চ। এই মসজিদ যখন নির্মাণ করা হয় তখন এটি ছিল বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটি প্রকল্প। ভারত, ইরান, গ্রিস এবং মরক্কো থেকে ১২,০০০ দক্ষ কারিগর সংগ্রহ করা হয়। এছাড়া বাইজেন্টাইন কারিগরদের নিয়োজিত করা হয় এর মোজাইকের কাজে। ৭১৫ সালে শেষ হয় মসজিদ নির্মাণ। ৭৫০ সালে উমাইয়াদের পতনের পর আব্বাসিরা ক্ষমতায় আসে এবং ইসলামী খেলাফতের রাজধানী হয় বাগদাদ। আব্বাসীদের সময় এই মসজিদ গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু পরবর্তীতে মিশরের ফাতিমিদের দখলে আসে এই শহর। এরপরে আবার তুরস্কের সেলজুক রাজার মাধ্যমে উদ্ধার হয় এই শহর। এরপর ক্রুসেডের সময় এই শহরের আধিপত্য নিয়ে খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে লড়াই চলে এবং শেষ পর্যন্ত নুরুদ্দিন জঙ্গি দখল করেন এই নগরী। পরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার কাছ থেকে মামলুক এবং মামলুকদের কাছ থেকে তুরস্কের উসমানীয়রা ১৫১৬ সালে দখলে নেয় এই নগরী।
1300 বছর পর হলেও এখন এই মসজিদে আদি অলংকার এবং সাজসজ্জা অমলিন এবং মুগ্ধ করে দর্শকদের। এই মসজিদ সিরিয়ার অন্যতম দর্শনীয় স্থান।